মানুষের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবে। দুনিয়ায় একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, আল্লাহ তাআলা ওই ভালো কাজের পূর্ণ প্রতিদান দুনিয়ায় দেন না। একটা মানুষ দুনিয়ায় যত মন্দ কাজ করুক না কেন, আল্লাহ তাআলা তার ওই মন্দ কাজের পূর্ণ প্রতিদান দুনিয়ায় দেন না। ভালো কাজের পূর্ণ প্রতিদান, মন্দ কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন ওই কিয়ামতের দিন। ওই দিনটার আরেক নাম হলো ইয়াউমুল জাযা, অর্থাৎ প্রতিদান দিবস। যদি আল্লাহ কিয়ামত কায়েম না করতেন তাইলে মুমিনদের উপরে বেইনসাফি করা হইত, মুমিনদের উপরে বেইনসাফি করা হইত। আল্লাহ তো বেইনসাফি করেন না। এজন্য কিয়ামত কায়েম কইরা দুনিয়ায় মুমিনের ভালো কাজের প্রতিদান দিবে। কিয়ামত কায়েম করে মৃত্যুর মাধ্যমে কিয়ামতের দিকে আমাদের নিয়ে ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়ায় যারা মন্দ কাজ করেছে বেঈমান, তাদের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেন মৃত্যু? আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে আমি একত্রিত করব, কিয়ামতের দিন সবাইরে জমা করব। ও আল্লাহ, কেন জমা করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কারণ ওই কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। ওই দিনের বিচারক কে? জোরে বলেন তো, আরো আস্তে কন, কে? আল্লাহ। দুনিয়ার বিচারক তো টাকা পয়সা খাইয়া পার্সিয়ালিটি করে। আল্লাহ তাআলা কি করবে? কেমন বিচার করবে আল্লাহ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا كَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারালয় প্রতিষ্ঠা করব, ন্যায় বিচারের আদালত কায়েম করব আমি আল্লাহ। কারণ আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা হলেন বিচার দিবসের একচ্ছত্র অধিপতি হলেন আল্লাহ। ওই দিনের বিচারক তিনি। আল্লাহ তাআলা বলেন, এমন বিচারালয় কায়েম করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্যতম জুলুম করা হবে না, অবিচার করা হবে না। এমনটা হবে না কর্ম নাই কিন্তু বিচার করছি তা না। আমি কিয়ামতের দিন শুধু অপরাধীকে হাজির করব তা নয়, সাথে সাথে তার অপরাধগুলোকেও আমি আল্লাহ হাজির করব। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সে যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আতাইনা বিহা, ওইটা সহ আমি আল্লাহ তাকে হাজির করব। সুবহানাল্লাহ বলেন। হযরত লোকমান তার ছেলেরে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান তার ছেলেরে বলতেছে, ও আমার বৎস, তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা যদি তুমি কোন পাথরের মধ্যেও করো, ওই আমলটা যদি আকাশেও করো জমিনেও করো,